আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন শুধুমাত্র কথিত সেরা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলে হবে না। আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। কোনো ফ্যাসিবাদের দোসর আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আমি যতটুকু জানতে পেরেছি যে নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চায়, সেই নির্বাচনকে বাধা দেওয়ার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ভারতের এক ধরনের চক্রান্ত শুরু হয়েছে। স্বতন্ত্র লীগ নামে আওয়ামী লীগের পদধারী নেতারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার পায়তারা করছে। তো এখন এই যে পরাজিত শক্তির নেতারা আগামী নির্বাচনে তারা অংশ নিবে, এদেশের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা কি বসে বসে ললিপপ খাবে? সুতরাং আগামী নির্বাচনে পরাজিত শক্তির কোন নেতা, আওয়ামী লীগের পদধারী কোন নেতা, ফ্যাসিবাদের কোন দোসর নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলেই আগামী নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন। অন্যথায় নির্বাচন কমিশন যদি বসে বসে দেখে যে স্বতন্ত্র লীগের নেতারা, আওয়ামী লীগের পদধারী নেতারা নির্বাচনে অংশ নিচ্ছে, আমরা কিন্তু বসে বসে দেখবো না। দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে, দায়ভার সরকারকে নিতে হবে। আমরা চাই ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। তফসিল আগামীকাল ঘোষণা করছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমরা যদি দেখি ফ্যাসিবাদের কোনো দোসরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন, তাহলে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তফসিল দিবেন সুষ্ঠু নির্বাচন করার জন্য, অবাধ নির্বাচন করার জন্য, একই সাথে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন করার জন্য। আমি কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমি নিজে বৈঠক করেছি। আমি এই রিস্কগুলো, ঝুঁকিগুলো তাদেরকে জানিয়ে এসেছি। এখন তারা সিদ্ধান্ত নিক যে স্বতন্ত্র লীগ, আওয়ামী লীগের পদধারী নেতাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচন বানচাল করে হাসিনাকে ফিরিয়ে আনবে, নাকি একটি সুষ্ঠু এবং সারা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য এই নির্বাচন কমিশন এবং সরকার কাজ করবে। গণ অধিকার পরিষদ এই তফসিলকে স্বাগত জানাচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যাতে করে তারা সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন করতে পারে। আমাদের পক্ষ থেকে শতভাগ আমরা সেই সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি যাতে করে তারা সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করে একটি সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন যাতে জাতিকে সরকার এবং নির্বাচন কমিশন উপহার দিতে পারে।